সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আসলে বাড়ি এলে না একদম সময় হয় না ব্লগ করার, সবাইয়ের সাথে থেকে আর টাইম পাওয়া যায় না। তো চলুন এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। এই যে এইগুলো যে দেখছেন, এই সরস্বতী পুজো হবে, তারই প্যান্ডেল বানানো হচ্ছে। ছেলেকে এইবারে হাতে খড়ি দেওয়া করাবো, ওই জন্য একটু বড় করেই পুজোটা হচ্ছে। আর এই যে প্যান্ডেল হচ্ছে, আর এইদিকে ছেলেকে দেখুন সারাক্ষণ এখানে যে এসেছে, মানে এই বাইরে বাইরে ঘুরছে, দাদা দিদি সবাইয়ের সাথে মানে পুরো মেতে গেছে। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমোবে না, এই করে চলেছে। ওখানে নয় সরে এসো, গায়ে পড়ে যাবে, গায়ে বাইক পড়ে যাবে বাবাই। রাত পোহালেই পুজো, ওই জন্য দেখুন না বড় বাচ্চা সবাই মিলে হাত লাগিয়েছে প্যান্ডেল বানানোতে। আজকে আবার বিকেলে ঠাকুরও চলে আসবে, ওই জন্যই দুপুরের মধ্যেই প্যান্ডেলটা করে নিতে হবে। আর এইদিকে এই যে আমার বাপির পায়ের অবস্থা দেখুন, দুটো পা কেটে স্টিচ পড়েছে দুটো করে, তাও দেখুন মানে কালকেই কেটেছে, আজকে দ্বিতীয় দিন। ডাক্তার 1 সপ্তাহ বলেছে বেড রেস্ট, কিন্তু কে কথা শোনে, বলছে বাড়ির পুজো, চুপ করে কি বসে থাকা যাবে? দেখেছেন চেয়ারে উঠে এইভাবে প্যান্ডেল করছে। সকাল সকাল সব ছোট ছোট পুচকিগুলো দেখুন না সেজে গুজে এসে গেছে। আজকে এই বাচ্চাটারও হাতে খড়ি হবে। এগুলো আমাদের পাড়ার সবাই, আমাদের বাড়িতে যেহেতু পুজো হচ্ছে ওই জন্য পাড়ার থেকেই দেখুন সব লোকজন এসেছে। আগে ওই মেয়েটা দিয়ে দিক, আর এইদিকে এই যে মহারাজ সেজে গুজে বাবার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এরপরে তো ওর হাতে খড়ি হবে, ওই জন্য আগের থেকে দেখে নিচ্ছে। এই যে এবারে আমার পণ্ডিত বসেছেন, দেখুন না কাউকে দরকার নেই, ও বলছে আমি একা একা বসি, হাতে খড়ি দিয়ে দেবো। আর ও যেই মাত্র বসেছে, সব বাচ্চা থেকে শুরু করে বড়রা দাঁড়ান দেখাচ্ছি, পুরো একদম হুমড়ি খেয়ে পড়েছে ওকে দেখার জন্য যে ও কিভাবে হাতে খড়ি দেয়। মানে এখানে সবাই ওকে, মানে বাড়ির লোক তো ছেড়েই দিন, মানে পাড়া প্রতিবেশীরও সব এত ভালোবাসে। দাঁড়ান দেখাই আগে কিভাবে আমার ছেলে হাতে খড়ি দিচ্ছে, মানে ওর থেকে বেশি আমি এক্সাইটেড। বলো ও বলো, আবার বলো জুতো পরে গেছে, এই জুতো পরে হসই বলো সি ই। এটা লিখতে পারো? দেখে দেখে এটা লিখে দাও, এটা দেখে দেখে লিখে দেখে। এর আগে যে কটা বাচ্চার হাতে খড়ি হলো বুঝলেন তো, কেউ মানে বলছিলই না, মানে চুপ করে ভয়ে না কিসের জন্য। আর ও মানে এত বলছে নিজে নিজে লেখার, ওই জন্য ঠাকুর মশাই ওর হাত ছেড়ে দিয়ে বলছে তুমিই লেখো, মানে ও যেন পড়তেই বসে গেছে। হাতে খড়ি কী হবে, পড়াশোনাই স্টার্ট করে দিয়েছে। এই দেখুন না, আমি জানি যে 2-4টে মানে অক্ষর লিখে হাতে খড়ি হয়ে যাবে, কিন্তু ছেলে এমনই লেখা শুরু করে দিয়েছে যে স্লেটের উল্টো দিকেও লিখতে চলে গেছে। আর আমি যেহেতু জানি যে কয়েকটা লিখবো, ওই জন্য শুধু স্লেটের একটা সাইডেই ওই সব ডিজাইন করেছি, এই দিকেও যে লিখবে বুঝতে পারিনি। এই দেখুন ওই দিকটা কত সুন্দর ছিল, আর এই দিকটা পুরো সাদা, মানে ABCD হিন্দিতে অ আ, বাংলাতে অ আ, এখন আবার এই যে 1 2 লিখতে বসেছে। সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন লোক দেখেছেন, মানে সবাই বেশ ভালো লাগে বাড়িতে এরকম পুজো হলে, সব পাড়া প্রতিবেশীরা মিলে যখন আসে খুব মজা লাগে। কিন্তু এইবারে এখানে পুজো হয়ে গেছে, এইবারে যাব আমাদের স্কুলের ঠাকুর দেখতে। এই যে এটা আমাদের স্কুলের ঠাকুর। এই দেখুন এই স্কুলে, মানে সরস্বতী পুজোয় যদি বাড়িতে থাকি, সেখানে স্কুলে না এলে কি হয় দেখেছেন? এগুলো সব ওই স্টুডেন্টরা হচ্ছে যে সব নিজেদের হাতে করেছে। আমরাও যখন পড়তাম তখন আমরাও সরস্বতী পুজোর আগের দিন রাত জেগে সব এই স্কুলে এই সব সাজাতাম। এই দেখুন এইখানে এই যে আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই বাবা ছেলেকে দেখেছেন তো, নিউজ পেপার পেয়েছে,
নিউজ পেপার নিয়ে পড়তে বসে গেছে। কি বলবেন বলুন। এই দিকটায় আসুন, দেখাচ্ছি। এই যে এখানে যত এই ড্রয়িং দেখছেন, এইগুলো সব স্কুল স্টুডেন্টরাই বানায়। আমাদের মানে এই স্কুলটা মানে বিশাল বড় স্কুল। পরে আপনাদের দাঁড়ান ঘুরিয়ে দেখাচ্ছি। মানে একটা আছে প্রাইমারি ইংলিশ মিডিয়াম, আর একটা আছে প্রাইমারি বেঙ্গলি মিডিয়াম, আর এটা হচ্ছে যে হাই স্কুল, মানে 5 to 12। তো এই যে পোর্শনটা দেখাচ্ছি, এটা আমাদের ওই হাই স্কুলের। স্কুলের ঠাকুর দেখা হয়ে গেল, এবারে যাই মার্কেটে, গিয়ে দেখি কি পাওয়া যায়। একটু না খেলে হবে না। এই দেখেছেন কত সব ছেলেমেয়েরা বেরিয়েছে। আর ওইদিকে দেখুন পুচকেকে উর্মির হাত ধরে কেমন ছুটতে ছুটতে আসছে, ও কিছু মজা করছে। ওই দেখেছেন আমার সব দাদা দিদি সবাইকে মানে দল বেঁধে সবাই বেরিয়েছি। এই যে মার্কেটে চলে এলাম। এর বাড়ির থেকে সামনে, মানে বাড়ির থেকে স্কুল, মানে এগুলো পুরো আমাদের ওই টাউনশিপেরই মধ্যে। তো এখানেই ওই একটা মিনি মার্কেট আছে, তো ওখানে খাওয়ার দোকান টোকানও আছে। আর দেখুন বাচ্চা বাচ্চা মেয়েগুলো কি সুন্দর শাড়ি পরে আসছে, কি ভালো লাগছে দেখতে। এরাও যারা যাচ্ছে তারাও সব ছেলেকে চেনেন, জানেন তো। ওই জন্য সব ওই যেই ছেলেকে দেখেছে আবার দাঁড়িয়ে গেছে গল্প করতে। এই যে খাবারের দোকানে এসে গেছি, দেখছি গরম গরম পরোটা ভাজছে। পরোটা আর আলুর দম, মানে আলু নয়, আলুর সাথে দেখছি মটরও দিয়েছে। তো জানি না আলুর দম না ঘুগনি, তো ওটাই অর্ডার করেছি। তো দেখা যাক কেমন বানিয়েছে। আর এই যে দেখছেন, এটা কালীমাতা রেস্টুরেন্ট বলে। এটা আমাদের মিনি মার্কেটের মধ্যে একদম ছোটোখাটো, কিন্তু মানে ভীষণ ভালো খাবার দাবার এখানে পাওয়া যায়। টুকটাক চাউমিন, রোল। এই পুচকে দেখুন ও বসেছে, ও নাকি আমাদের সাথে পরোটা খাবে। তো অনেক বছর পর আবার এই কালীমাতাতে এলাম। অনেক বছর মানে প্রায় 15-20 বছর হয়ে যাবে। এই যে এসেও গেছে গরম গরম পরোটা আর আলুর দম। চলুন আগে খেয়ে নিই, তারপরে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ফিরছি। আবার ওই স্কুল হয়েই ফিরবো। স্কুলে কয়েকজন আছে বন্ধু বান্ধব, ওদের সাথে দেখা করে তারপরেই ফিরবো বাড়ি। এই সরস্বতী পুজোর দিনগুলোতে কি তাড়াতাড়ি আর বাড়ি ফিরতে মন চায়। এই যে দেখুন স্কুলে যখন আমরা এসেছিলাম তখন অতজন তবুও ছিল না, ফাঁকা ফাঁকা। কিন্তু এখন দেখছি গোটা স্কুল ভরে গেছে। আর আমাদের স্কুলটা দেখেছেন কত বড়, আর স্কুলের মাঠটাও তেমনি। তবে জানেন তো এখন এই স্কুলটাও যেন খুব অচেনা লাগে। আসলে চেনা জানা টিচাররাও নেই, বন্ধু বান্ধবরাও নেই। এই যে এসেছি, মানে আমাদের সময়কাল যেই সব স্যার ম্যামরা ছিলেন ওনারা তো সব রিটায়ার করে গেছেন, কেউ কেউ অন্য স্কুলে চলে গেছেন। তো 1-2 ছিলেন, তো ওনাদের সাথেই দেখা হয়ে বেশ ভালো লাগলো। আর সবচেয়ে ভালো লাগলো যে ওনারা দেখে যে চিনতে পেরেছেন এত বছর পর। আর এই দেখুন বাড়িতে এসেই এই যে ঢাক নিয়ে বসে গেছে মহারাজ ঢাক বাজাতে। এখন এই সন্ধ্যা আরতি করতে চলে এসেছে। আর বাচ্চাগুলো, বড়দের কাউকে ওদের দরকার নেই জানেন, ওরা নিজেরাই শঙ্খ বাজাচ্ছে, কাসর বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে। আর ছেলেও দেখুন সব দাদা দিদিদের সাথে মেতে গেছে। ওই দেখুন কালকে সন্ধ্যা আরতির পরে এত বাচ্চাগুলো সেই নাচ গান করছিল, আর ব্লগ করা হয়নি। এই আজকে সকালেই ঘট কাটা হচ্ছে, আমরাও বেরিয়ে যাব। মানে আমাদের ব্যাঙ্গালোর ফেরার টাইম হয়েই গেছে, মানে টাইম আর হয়ে গেছে বললে কি, মানে আজকেই ফিরে যাচ্ছি। তো এই এখন ঠাকুরমশাই এসছেন, এই ঘট কেটে দেওয়া হচ্ছে। এই ঘট কাটা হয়ে গেলে আমরা দুপুরের খাবার খেয়ে তারপরে বেরিয়ে যাব। কিভাবে যে সময়টা চলে এলো বুঝতেও পারলাম না। একটা মাস মানে যাব কত আনন্দ ছিল, তারপরে যে কিভাবে একটা মাস কেটে গেল বুঝতেও পারলাম না। আর এইদিকে দেখুন স্কুবিও বসেছে দেখতে, কি বলে, ঘট কাটা দেখতে ঠাকুরের। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। এর পরের ব্লগ হয়তো ব্যাঙ্গালোরে গিয়েই করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।